হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি ওটসের পোলাও করে তোমাদের সাথে শেয়ার করব। তো চটপট দেখে নাও আমি কিভাবে বানাই। তো এখানে একটা ক্যাপসিকাম, একটা আলু, একটা পেঁয়াজ আর একটা গাজর আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য খুব চটপট এটা বানিয়ে নিতে পারো। তো আলুটা দেখো আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর পেঁয়াজ নিয়েছি একটা, এইভাবে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি ক্যাপসিকাম, সেটাও এরকম ছোটো করে কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা নিয়েছি আর গাজর। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো, আর দুটো ডিম একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়ে প্রথমে আমি অমলেটটা বানিয়ে নেব। ঠিক অমলেট না, ডিমের ঝুড়ি টাইপের একটা বানিয়ে নেব। তো নাড়াচাড়া করতে করতে যখন দেখবে ঝুরঝুরে মতন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এটা যারা ওয়েট লস প্ল্যানে আছো তারাও কিন্তু ট্রাই করতে পারো। খুবই হেলদি একটা রেসিপি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো দেখো ডিমটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব, কেটে নিয়ে নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, 1/2 চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিলাম। এবার একটু ফোড়ন থেকে গন্ধ বেরোতেই আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, সব একসাথে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এগুলো একটু হতে দেব। খুব কড়া করে ভাজবো না, একটু সফট হওয়া অবধি অপেক্ষা করব। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আরেকটা কাজ সেরে নিতে হবে, আর পরিমাণ মতো নুনটাও একসাথেই দিয়ে দেব, দিয়ে সবজিগুলোকে ভাজা হতে দেব। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের ইচ্ছে মতন দেবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এগুলো হতে থাক। কাঁচা লঙ্কাটাও আমি একই সাথে দিয়ে দিলাম। যেহেতু ছেলে খাবে আমি একটু ঝালটা কমই দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কুচি কুচি করেও দিতে পারো। এবার যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে ওটসটা রেডি করে নেব। ওটসটা কিন্তু আমার ড্রাই রোস্ট করাই ছিল আগে থেকে, আমি করে কৌটোয় রেখে দিয়েছিলাম। এবার তার মধ্যে একটু সামান্য সামান্য জল ছিটা দিয়ে একটু হালকা করে মেখে নিতে হবে, যাতে ওটসটা একটু সফট হয়ে যায়। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, পরিমাণ বুঝে। এখানে আমি 1.5 কাপ মতন ওটস নিয়েছি, আর এটা কিন্তু রোস্টেড ওটস। তো এরকম দেখো অল্প অল্প জল দিয়ে জাস্ট এরকম মেখে নেব। পরিমাণটা জলের একটু বুঝে দিতে হবে, যাতে কাদা কাদা না হয়ে যায়, সেই বুঝে একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে। তো এবার এটাকে রেখে দেব। এদিকে দেখি সবজিটা কতটা ভাজা হয়েছে, প্রায় হয়েই এসেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আলুটা একটু চেক করে নেব সফট হয়েছে কিনা। গাজরটা হয়ে গেছে। আলুটাও কিন্তু হয়ে এসেছে। আর একটু মিনিট 2 নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার রোস্টেড ওটসটা, যেটা আমি জলছিটা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা মিশিয়ে দেব, দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এই পোলাওটা দুরকমভাবে খাওয়া যায়। কেউ খেতে পছন্দ করে ঝুরঝুরে করে, কেউ বা একটু সফট করে। তো ঝুরঝুরে করে বানালে আমার ছেলে খেতে চায় না, তো আমি আজকে একটু সফট করে বানাবো। তোমরা যদি ঝুরঝুরে করে খেতে চাও বন্ধুরা, তাহলে কিন্তু জলের পরিমাণটা খুব বুঝে দেবে, অল্প অল্প করে বারেবার মেশাবে। তো এবার আমি দিয়ে দিলাম জল। এবার ভালো করে নাড়তে হবে। আর অল্প একটু জল লাগবে, যেহেতু আমি একটু সফট করে বানাবো। তবে আবারও বলছি, যদি তোমরা ঝুরঝুরে করে বানাতে চাও তাহলে কিন্তু জলের ছিটা দিয়ে দিয়ে
জলের পরিমাণটা খুব বুঝে দিতে হবে। তো এবার একটু আমি ঢাকা দিয়ে দেব মিনিট 2-1 জন্য। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ওটসের পোলাও। এটা স্কুল টিফিনে বা সকালের জলখাবারে তোমরা ব্যবহার করতে পারো, বা যারা ওয়েট লস জার্নিতে আছো তারাও কিন্তু রাতের ডিনারে বা মর্নিং ব্রেকফাস্টও ইউজ করতে পারো। তো দেখো এখানে আমার পোলাওটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ডিমের ঝুড়িটা, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। যেহেতু আমার বাড়ির বাগানে ছিল তাই দিলাম, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই, চাইলে তোমরা একটু ধনেপাতাও অ্যাড করতে পারো। এবারে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি অ্যাড করা যেতে পারে, কিন্তু আজকে আমি চিনিটা দিচ্ছি না। ব্যাস, এবার খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো এইরকম সফট করেও বানানো যায় বা ঝুরঝুরে করেও কিন্তু বানাতে পারো, তাহলে জলটা আরেকটু কম দেবে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো ওটসের পোলাও একদম রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।